তো বন্ধুরা, আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাই আমি তোমাদেরকে সকালবেলা সেই খোলামেলা জায়গায় আমি আজকে করতে পারিনি, ব্যায়াম করতে পারিনি বা যোগা করতে পারিনি, যার জন্য আজকে আমাকে বাড়িতেই করতে হচ্ছে। তো চলো তোমাদেরকে আজকে দেখাবো আমি সূর্য নমস্কার। সূর্য নমস্কার কিভাবে করতে হয় সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে, সঠিকভাবে। সূর্য নমস্কার কখন করা যায়, কিভাবে করা যায়, সূর্য নমস্কার করার উপকারিতা কি, বিস্তারিত আমি তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটি দয়া করে স্কিপ করে যাবে না, কারণ এটি আপনার শরীরকে সুস্থ রাখার জন্য খুব সুন্দর একটি ব্যায়াম। এই সূর্য নমস্কার, এখানে 12 ধরনের ব্যায়াম একসাথে হয়, পুরো শরীরের ব্যায়াম হয়। বিভিন্ন সমস্যা, শারীরিক সমস্যা থেকে রোগ মুক্ত করার জন্য এই সূর্য নমস্কার ব্যায়াম খুবই একটি উপকারী ব্যায়াম। তো প্রথমে বলি আমি, এই সূর্য নমস্কার ব্যায়াম সকালবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে যদি করতে পারা হয়, ঘুম থেকে উঠে শৌচকর্ম করার পর প্রতিটি ব্যায়াম সকালবেলা ব্রহ্ম মুহূর্তে করাটা খুব শ্রেষ্ঠ বা ভালো। সূর্য যে সময় আমাদের উদিত হয়, সূর্যদেবকে প্রণাম নমস্কার জানিয়ে সূর্য নমস্কার ব্যায়াম যদি করা হয় তাহলে খুব ভালো উপকার এবং ফল পাওয়া যায়। এছাড়া বিকালবেলা এটি করা যায়, তবে মনে রাখবে এইসব ব্যায়ামগুলো মোটামুটি ভর্তি পেটে করা যাবে না। আর বিশেষ করে মহিলা পুরুষ সকলেই করতে পারে এটি। তবে যারা মা বোনেরা যাদের পেটে প্রেগনেন্সি থাকে বা তাদের ক্ষেত্রে এটা না করাই সুবিধা। তো চলো আমি সূর্য নমস্কার কিভাবে করতে হয় আমি তোমাদেরকে দেখাই। দেখো, আমি প্রথমে পা জোড়া করে এইভাবে দাঁড়িয়েছি, হাত জোড় করে সূর্যদেবের উদ্দেশ্যে আমি প্রণাম জানাচ্ছি। এরপর আমি ধীরে 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 হাত আমি এইভাবে নিয়ে গেলাম। আবার আমি চলে এলাম, এই আমার নাক আমার হাঁটুর মধ্যে ছুঁয়ে যাবে, ঠিক আছে। এবার আমি এই পা ধীরে ধীরে একটি পা পেছনে নিয়ে গেলাম, আবার পেছন দিকে আমি তাকিয়েছি নাভির দিকে, আবার এই পা নিয়ে এলাম, ঠিক আছে। এরপরে নাভিকে তাকালাম, পুরো সোটা নেকটা এইভাবে আমি গাউন মারার মতো, সাপের ফোঁড়ার মতো যতটা পারা যায় সামনের দিকে ঝুঁকে গেলাম। এরপর ধীরে ধীরে যে পা আমি প্রথম নিয়ে গেছিলাম পেছনে, সেই পা নিয়ে এলাম, আবার এই পা নিয়ে এলাম, এই আগের অবস্থাতে চলে এলাম। আবার ঠিক একইভাবে আমি যেভাবে করলাম একইভাবে আবার হাত জোড় করে সূর্যদেবকে নমস্কার জানিয়ে হাত জোড় করে আমি পেছনে নিয়ে গেলাম। এইভাবে আবার আমি হাত মাটিতে, হাতের তালু আমার মাটিতে থাকবে, আমার মাথা বা নাক হাঁটুর মধ্যে ছুঁয়ে যাবে। এবারে সে একটি পা আমি নিচে নিয়ে গেলাম, তো এটি প্রথম প্রথম করতে অসুবিধা হবে, কারণ বিশেষ করে যাদের কোমরে ব্যথা আছে তাদের এটি না করাই ভালো, কোমরে ব্যথা বেড়ে যেতে পারে। প্রথম দিন আমি 8টা 10টা করে শুরু করলাম, ধীরে ধীরে প্রতিদিন আমি 4টা 5টা করে আমি বাড়িয়ে নেব। এরপর প্রতিদিন যত দিন যাবে ততদিন আমি কিন্তু এইভাবে কন্টিনিউ আমাকে 5টা
5 বার 10 বার করে করে যেতে হবে। এই ব্যায়াম করার উপকারিতা, এই সূর্য নমস্কার করলে আমাদের রক্ত চলাচল ভালো হয়, বা আমাদের কোনো নার্ভ জাতীয় সমস্যা হয় না। সূর্য নমস্কার করলে আমাদের মাংসপেশি সবল থাকে। সূর্য নমস্কার করলে আমাদের হাড় মজবুত হয়। সূর্য নমস্কার করলে এক প্রকার বলা যায় সমস্ত শরীরের ব্যায়াম একসাথে হয়। তাই সূর্য নমস্কার ব্যায়াম আমাদের সকলের করা উচিত। বিশেষ করে যারা যুবা আছে তাদের পক্ষে তো খুবই ভালো। সূর্য নমস্কার ব্যায়াম করলে আমাদের শক্তি বাড়ে। তাই সূর্য নমস্কার ব্যায়াম অবশ্যই আমাদের সকলের করা উচিত। তো বন্ধুরা, ভিডিও দীর্ঘায়িত লম্বা হওয়ার জন্য আমি ছোট্ট ছোট্ট করে তোমাদেরকে ভিডিও আকারে দেখাই। আজ যেহেতু বৃষ্টি পড়ছে, আমি খোলামেলা জায়গায় আমি করতে পারিনি, ঘরের মধ্যে করছি। কিন্তু যে কোনো ব্যায়াম করার সবচেয়ে উপযুক্ত প্লেস বা জায়গা হলো মুক্ত বাতাস, খোলামেলা জায়গা। ঠিক সেরকম জায়গায় সব থেকে ভালো, যেখানে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন বা হাওয়া বাতাস পাওয়া যাবে। অর্থ করে কোনো ব্যায়াম প্রাণায়াম করা উচিত নয়। আর বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তীতে তোমাদের কাজে লাগবে। আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে বিভিন্ন যোগা, প্রাণায়াম বা আসন সম্বন্ধে তোমাদেরকে বিশেষ জ্ঞান আমি দিয়ে থাকবো। যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। আর বলছি, আমাদের এই চ্যানেলটি অবশ্যই তোমরা প্রতিনিয়ত ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।